সবাই আমরা রেডি হয়ে গেছি এখন কলকাতা ছাড়ার জন্য। আজকে আমাদের এসি বাসে উঠে গরম লাগে। গুড মর্নিং। আজকে আমাদের কলকাতায় দ্বিতীয় দিন। তো কালকে আর এসে দেখা করতে পারিনি, ফোনের মধ্যে চার্জ ছিল না, এই কারণে আর মনেও চার্জ ছিল না, শরীরেও চার্জ ছিল না। তো রুমে চলে এসেছি। এই যে এটা আমাদের রুম, তো খালি গায়ে আছে, দেখানো যাবে না। এই যে একটা বেড, গাদ্দি, একটা গাদ্দিতে এখানে 3 জন ঘুমিয়েছিল, 3 জনের। আর এ হচ্ছে আমার সঙ্গে, এই যে এইখানটায় আমরা 2 জন এই বেডটাতে, আর বাকি 3 জন হচ্ছে এইখানে। এই যে তো এই রুমটা আমরা নিয়েছি, এটা হচ্ছে নিউ টাউনে। তো সকালবেলা ঘুম ভেঙে চায়ের আশায় হাঁ করে বসে আছি। এখনো চা আমাদের কপালে জোটেনি। 5-10 মিনিটের মধ্যে চা আসছে আসছে আসছে, এখনো এসে পৌঁছায়নি। তো খিদে পেয়েছে খুব জোর, এই যে বিস্কুট খাচ্ছি বসে বসে। আমরা আজকেই ফিরবো, ট্রেনে একটু গন্ডগোল আছে, শিয়ালদা থেকে যেহেতু ট্রেন ছাড়ছে না, তো ফিরবো আমরা 2:10-এর ট্রেন ধরে। তো চলো এখন কি করছি না করছি তোমরা সব কিছু দেখতে হবে। করে নি এই যে এদিকে সবাই আমরা রেডি হয়ে গেছি এখন কলকাতা ছাড়ার জন্য। আজকে আমাদের দ্বিতীয় দিন। বাচ্চা পাটিগুলোকে দেখো, সবাই হাই বল। চোখ দেখাচ্ছে, আবার এক চোখ দেখাচ্ছে। ছোট ছোট সে হাই, ছোট ছোট সে হাই। জয় শ্রীরাম। এই যে আমাদের লুক, তারা ব্যাক ক্যামেরায় দেখে। এইটা হচ্ছে আমাদের লুক। আমরা বাড়ি যাব, কোন ট্রেনে যাব, কি করে যাব জানি না, সেজে গুজে বসে আছি গরমে, ঠান্ডা ঠান্ডা জামা কাপড় পরে। এই যে দাঁড়াও তোমাদেরকে রুমটা দেখায় ভালো করে। আমরা 5 জন মিলে এসেছি, তো তাই জন্য আমাদের কাছে এত টাকা পয়সা নেই, তাই জন্য আমরা একটা রুমের মধ্যে আছি। এই যে আর এই যে একটা কি যেন এটা বলে, ডাইনিং, ওটা হচ্ছে কিচেন, এটা কিচেন, এটা বাথরুম, এটা বেরোবার রাস্তা। তো চলো এখন বেরোবো আমরা, 12টার সময় চেক আউট করবো। আমরা আছি এখন নিউ টাউনে। দেখেছো আমাদের বুদ্ধি, দেখেছো কীরকম? এই দেখো জানালা খোলা, দেখতে পাচ্ছ? এই দেখো জানালা খোলা, ফ্যান চলছে, আর এই দেখো এসি চলছে ঘরে, ঘরের দরজা খোলা, দেখেছো? এত বুদ্ধিমান আমরা। দেখো ঘরের দরজা খোলা, এসি চলছে। আমরা এত মানে কি বলবো, সেন্সিবল, রেসপন্সিবল মানুষ, তো তাই জন্য এসি চালিয়ে দিয়ে ঘরে দরজা খুলে দিয়ে বসে আছি। তো চলো দেখা হচ্ছে ট্রেনে উঠে। টাটা বাই বাই। না টাটা বাই বাই ট্রেন থেকে নেমে পড়বো, এখন ট্রেনে উঠে দেখা হবে। এখন 12টার সময় ওলা বুক করবো, দমদম থেকে ট্রেনটা ধরবো। তো চলো। চেপেছি কিসে? বাসে। এটা হচ্ছে এসি বাস। আর এসি বাসে কি দারুণ হাওয়া আসছে, ঘাম বেরোচ্ছে। কেমন লাগছে? বলো, এসি বাসে উঠে গরম লাগছে? ছোটা কেমন ফিল হচ্ছে? দেখাও সবাই, 5 স্টার হোটেলে খেতে এসেছি। এসব ভিডিও করে আমাদের হাল দেখো। আমরা এখন কলকাতা স্টেশনে শুয়ে পড়েছি, এসি চলছে তো কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে আমি এখন ঘুমিয়ে পড়েছি, দেখেছো? মামনি এখন ঠান্ডা ঘরে বসে আছে এসি চালিয়ে। আর এই দেখো তোলা পামগুলো খেলা করছে, আর আমার শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য আমি এখন শুয়ে পড়েছি। পেটটা গন্ডগোল করছে। এদেরও টার্গেট আছে। না না, দীঘার ট্রেনে এত তাড়াতাড়ি কোনোদিনই ঢুকবে না, সবে 2 বাজছে।
কটা বাজছে? 2:21? কোনোদিনই ঢুকবে না। তারপরে হাওড়া থেকে এতক্ষণ আসবে। ও হ্যাঁ হ্যাঁ, হতেও পারে, হতেও পারে। সকালেরটা হতে পারে না, সকালেরটা। তো ট্রেনের খবর এখন বহুত দূর, কখন পৌঁছাবো জানি না। 2 ঘন্টা ট্রেন লেট, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা 8টা। এই প্রথম স্টেশনের মধ্যে শুয়ে আছি। নতুন একটা অভিজ্ঞতা। নতুন একটা অভিজ্ঞতা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কি অভিজ্ঞতা, আমরা কলকাতা ঘুরতে এসেছি, এসে শুয়ে আছি। বন্ধুরা দেখো আমার চেহারার হাল, মানে কলকাতায় এত গরম, এত রোদ, আমি রোদে গরমে ঘুরেছি, তারপরে হোটেলের উল্টোপাল্টা খাবার খেয়েছি। সকালবেলা লাচ্ছা পরোটা, চা, এইসব উল্টোপাল্টা খাওয়ার কারণে আমার সামান্য পেটের প্রবলেম হয়েছে। তার কারণে আমার হাল খারাপ হয়ে গেছে, মানে কখন বাড়ি ফিরবো সেই চিন্তায় আমি আছি। আর ট্রেনের অবস্থা খুব খারাপ। তো এই যে ট্রেন ঢুকে দাঁড়িয়ে আছে, আমরা হাজারদুয়ারিতে ফিরবো। হাজারদুয়ারিতে সিটে পেয়ে গেছি, তো আর এনার্জি নেই ভিডিও করার মতো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। টাটা।